আবার ঝড় উঠে, চিন্তা করো। এমনিতেই বৃষ্টি, তারপর আবার ঝড় আসে। হরে কৃষ্ণ, রাধে রাধে। সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম রাখি। আশা করি জগন্নাথের কৃপা সবাই ভালো আছেন। আমি জগন্নাথ পুষ্পা, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো যে কয়েকদিন বলতে 2 দিন খুব রোদ উঠেছিল, তো আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তো দেখুন, এই যে বৃষ্টিতে একেবারে ঠান্ডা করে দিয়ে গেল। 2 দিন তো অনেক রোদ গেল। তো আপনাদের শুভকামনায় আজকে ব্লগটি শুরু করলাম। শুভ দুপুরবেলা, দুপুর হয়ে এসেছে, রান্না করব। তো গোপাল দর্শন করাবো, কিন্তু তার আগে আমার ছেলেকে খুঁজে নিয়ে আসি। কারণ কি, মেঘ ডাকছে, তো ওই যে শব্দ শোনা যায়। তো এখন ছেলেকে ডেকে নিয়ে আসি। ও স্নান করতে গেছে, ওর ছোটো ছোটো বন্ধু বান্ধব আছে, ওদের সাথে স্নান করতে গেছে। ব্রিজ থেকে লাফিয়ে লাফিয়ে স্নান করে। তো এখন ডাকতে যাব, কারণ মানে যদি বিদ্যুৎ চমকাচ্ছে ভয় লাগে। তো ওকে ডাক দিয়ে নিয়ে আসি, চলুন যাই। 2 দিন কি সুন্দর রোদ গেল, এই যে আজকে এই বৃষ্টি, সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি। চলুন যাই। কোথায় স্নান করে সেটাও শেয়ার করি। এই যে ছাতি নিয়ে যাচ্ছি, ছাতা নিয়ে যাই। কি পোলাপান, প্রতিদিনই স্নান করতে যাই। আমি বললে তো শুনবে না। এই বর্ষা মাস আসলেই ওর স্নানের জন্য ওইখানে স্নান করতে যাই। একেবারে কাছে না, একটু দূর আছে। ওই পুল পাড়ি দিয়ে রাস্তায়, মেন রাস্তায় ব্রিজ দেওয়া আছে, তো ব্রিজের পাশেই লাফিয়ে লাফিয়ে স্নান করে। এখানে যে পুল পাড়ি দিতে হবে, এই যে লম্বা পুল। ওখানে ওই পাড়ে গিয়ে তারপর দেখি ওখানে পাই কিনা। তো যে পুল পাড়ি দিলাম, ওই যে লম্বা বাঁশের পুল। এই পাশে দেখুন জল আর জল। বৃষ্টি একটু কমে গেছে, কিন্তু অনেক বাতাস। মেঘ ডাকছে ঠিকই, পানা দিয়ে ভরা। একটু নৌকা নিয়ে যে ঘুরবো। ছেলে আমার 9-এ পড়লে কি হবে, ওর মানে ছোট 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 পোলাপান ওর সাথে থাকে। সারাদিন রাত 24 ঘন্টাই ওই বাচ্চাদের সাথে আর কি। এই যে একটা নৌকা আছে, যদি সময় পাই বিকেলবেলা দেখিয়ে আসবো সবাইকে নিয়ে। বলেছিলাম একদিন একটু পিকনিক করব, সে তো আর হলো না।
তো ওই যে দেখুন লাফালাফি করছে, আমি জানতাম এখানেই পাওয়া যাবে ওকে। সেই যে স্নানের কথা, মানে ঘুরতে যাই, স্নান করতেও পারি এই কথা বলে বেরিয়েছে, আর আসার নাম নেই। যে এই রাস্তা ধরে এই যে ব্রিজটা, তো এই যে এই ব্রিজ থেকে ওই যে দেখুন ওই যে দেখুন, দেখেছেন ওদের কাহিনী। এই কত সময় পরে স্নান করতে হয় বাবু? 2 ঘন্টা। চিন্তা করো, এই যেখান থেকে লাফালাফি করে। মেঘ ডাকছে না? তাড়াতাড়ি আসো। চিন্তা করো, এরকম আমিও ছোটবেলায় করেছি, কিন্তু আমরা এখানে করিনি। ওই বাঁশের পুল যে দিয়েছে না আমাদের বাড়ির সামনে, মানে পাশে, তো ওইখান থেকে আমরা লাফালাফি করেছি। অন্ধকার লাগে। যে পাশে পুকুর, এই যে বট গাছ, এটা বট গাছ না পাকুর গাছ, এই গাছটা অনেক পুরাতন। তো এই যে ওখান থেকে আমরা এই যে মির্জাপুর গেলে, কোথাও গেলে ওটাতে উঠি। তো এই রাস্তাটা আর কি পাকা, কিন্তু এই রাস্তাটা আর কি পাকা না, ইট বেছানো হয়েছে শুধু, আবার ওই দিকে শুধু মাটি। এই যে এমনি ঠান্ডা লাগছে কিন্তু বাবু। এই যে আমার কাকাতো ভাই ও এসেছে, পাপন। রে ভগবান, এই তোদের ভয় লাগে না? এটা এই যে এইটা কিন্তু খাল আমাদের গ্রামে, ওই দিকে খালটি চলে গেছে, একটা সুইচ গেট আছে, ওখান থেকে আর জল আসে, জল এসে আমাদের এই যে পশ্চিম পাশ ডুবে যায়। আবার এই পাশেও জল আসে যে এই ব্রিজের নিচ দিয়ে। আর আমার বাবার বাড়ির পেছনে যেতে যেতে একটা ব্রিজ আছে, একদিন দেখাবো, এই যে এরকম ব্রিজ, তো ওখান দিয়েও জল আসে, জল এসে এই পূর্ব পাশটা। তো আমাদের গ্রামে ওই পাশে একটা নাথ মন্দির, ওই যে একদিন দেখিয়েছি, আর একদিন ভালো করে দেখাবো। বাবু তাড়াতাড়ি উঠে আসো, এখন আসো আসো, আমি চলে গেলাম, এই যে চলে গেলাম, এই আমি চলে গেলাম, কিন্তু দাঁড়া বললাম। আমি চলে গেলাম, আমি রান্না করবো, তাড়াতাড়ি আসো। আমি চলে যাই, যে এই পাশে পুকুর,
তো এখন এই যে চলে যাব। বাবু তাড়াতাড়ি এসো কিন্তু, আমি কিন্তু আর আসতে পারবো না, আমি রান্না করবো এখন। বাড়ি যাবো এখন, গিয়ে রান্না করি। আজকে দেখি ডালের বড়ি রান্না করব, ডালের বড়ি দিয়ে, মটর ডালের বড়ি দিয়ে রসা, আর একটা কিছু করি। তো এই যে ডেকে আসলাম, রান্না করব। পিছলে গিয়েছিলাম এখনই। কই গেছিলেন? হ্যাঁ ভালো আছে। আচ্ছা আইসেন দাদু। সুবল দাদু অনেক ভালো মানুষ, দেখা হলে সুন্দর অনেক কথা বলে। তো চলুন বাড়ি যাই। ছাতা নিয়ে এখনো ছাতা বন্ধ করে দিই, কারণ বৃষ্টি নেই তো এখন। আমি এখন এই যে বাঁশের বুলের মাঝখানে। চলুন যাই, ছেলেকে বললে তো আসলাম, আসছে। বর্ষা মাস তো, পাতায় গাছ ভরে গেছে, প্রত্যেকটা গাছ দেখা যায় না, পাতায় পাতায় ভরা। তো আমি হাঁটছি, এই যে এখানে নৌকা বাঁধা থাকে সবার। এটা বড়দার, এটা যে নসিদের, ওইটা ছোটদার, ওইটা বোধ হয়, ওটা যে কার বলতে পারলাম না। আর ওই সামনে যে একটা দেখে আসলাম, ওইটা সীমান্তদের। এসে পড়েছি। হ্যাঁ এই যে এসে পড়েছি এখন। তো এসে পড়লাম এখন, রান্নার তৈরি করতে হবে। হরে কৃষ্ণ, কি করেন? রান্না করবেন না দুপুরে? কে বল? তো এই যে সব কিছু এনে নেই। কালকে যে শাপলা নিয়ে আসলাম, এই যে, তো শাপলার বড়া ভাজবো। আর ছোট আলু যে সিদ্ধ দিয়েছি, বড়াটা এই যে বড়ারি করে, বড়াটা মানে এই যে
ভেলার মতো দেখি, যদি শলা না পাই ভেলা আর ভাজবো না, ওই ছোটো ছোটো করে বড়ার মতো করব। এটা কেটে তারপর আলু ছুলবো। দুই দিন রোদ উঠে গেছিল, কালকেও হালকা মেঘলা মেঘলা ছিল, কিন্তু আজকের মতো এরকম বৃষ্টি হয়নি। তো এখন ডাল বাটবো। এই যে আলু ছিলে নিলাম, এখন এই যে তেল দিয়েছি। এটা ভেজে নেবো আলুটা। এর আগে দেখিয়েছি, আমি কিছু কিছু করে দেখাই। ভেজে নেব। তরকারি নামিয়ে ডালের বড়ি ভাজছি, হয়ে গেছে। এখন আমি তুলে ফেলবো। তরকারিটা পরে সোমবার দেবো। এই যে তরকারি নামিয়েছি, অন্য হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন ঘরে যাব। এই যে শাপলার বড়া ভেজেছি, তো যে ভোগটা সাজিয়েছি। একটু করে তুলসী পাতা দিয়ে দেবো। তো এই যে ভোগ দর্শন করুন। ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। এখন গোপালকে যথাযথ ভোগ লাগাবো। তো আজকে গোপাল দর্শন হয়নি, এই যে গোপাল দর্শন করুন। অন্যার গোপাল কালকে কত সুন্দর বিলে ঘুরে আসলো, অনেক ফুরফুরে মেজাজ এখন আমার গোপু সোনার। এই যে এখন প্রসাদ পাচ্ছি। বৃষ্টির জন্য ছেলে স্কুলেও যেতে পারে না, কালকে গিয়েছিল, আজকে আবার যেতে পারেনি। তো আগামীকাল তো জয়ের বার্থডে, সেরকম করবো না, তাহলে আপনাদের জানাতাম যদি এরকম করতাম। সেবা নিয়ে নেই। তো যে দুপুরে খাওয়া দাওয়া করে রক্তিমকে পরে আসলাম। তো এখন যে বড়দি একটু গান গাইছে, বড়দির কাছে একটু বসবো। তো এর আগে যে ভিডিওটি দিয়েছিলাম বড়দির গানের, আরেকদিন দেখাবো আপনাদের। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আর লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল। হরে কৃষ্ণ।